Welcome to my channel TP Vlogs. Full from Time Pass Vlogging. Actually না, Time Pass Vlogging না, Time Pass Vlogs. তো Time Pass Vlogs চ্যানেলটা আমার রিসেন্টলি খোলা। আমি ইউটিউবেই ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স। এছাড়া আমি কখনো ইউটিউবে এরকম ভ্লগিং করি নাই। ভ্লগিং আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স, মাই ফার্স্ট ভ্লগিং। ট্যাগও হবে আমার ইউটিউবের এইটাই। আমার আজকের ভিডিওর ট্যাগ হচ্ছে, ভ্লগের ট্যাগ হচ্ছে মাই ফার্স্ট ভ্লগ। বিকজ সবাই এটাই করে, কমন, একদম জেনারেল সবাই করে। দ্যাটস ওয়াই আমিও করি, কমন দিই। কিছু জিনিস কমন থাকা লাগে, কিছু জিনিস কমন থাকলেই ভালো। তো এটার একটা বেনিফিটও আছে। মাই ফার্স্ট ব্লগ, অনেকেই যখন ইউটিউবে লিখে সার্চ দেয় মাই ফার্স্ট ব্লগ, অনেক সাজেশনস আছে। এই সাজেশনে আস্তে 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 আমার ভিডিওটাও কোনো না কোনো সময় সার্চ করতে করতে এক সময় আমার ভিডিওটা আপনাদের কাছে এসে পড়বে। তো যতদিন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত ভিডিও ইউটিউবে আছে। আপনাদের কাছে যখন আসবে আপনারা তখন আমাকে দেখবেন, আমাকে জানবেন, আমাকে চিনবেন। তো যেটা বলছিলাম যে আমি এই প্রফেশনে, অ্যাকচুয়ালি না, এটা প্রফেশন না, এটা আমার জন্য একটা হবি। তো এটা আমার নতুন হবি। এই হবিটার অ্যাকচুয়ালি মূল উদ্ঘাটন হয়েছিল যখন আমি ইন্টার এক্সাম কমপ্লিট করলাম 1 ইয়ার আগে। সরি 2 বছর আগে। আমি ইন্টার কমপ্লিট করছি 2 বছর আগে, বাট আমার এই ভ্লগিংয়ের ইচ্ছা জাগছে 1 বছর আগে। আমি 1 বছর আগে গান শুনতে শুনতে খুব বোর হয়ে যাচ্ছিলাম ইউটিউবে। তো অন্য কিছু ট্রাই করতে চাচ্ছিলাম। তো এর মধ্যে আমি তখন ব্লগস দেখলাম। তো ও হচ্ছে গিয়ে দুবাইয়ে থাকে। ও খুব ওর ব্লগিং চ্যানেলটা খুব ফেমাস। মোস্ট অফ দ্য পিপল যারা ব্লগ দেখে তারা ওকে চিনবে, ব্লগস। তো ও দুবাই থাকে। ওকে দেখে আমার ইন্সপিরেশন, ওর কাছ থেকে আমার শিখা বলতে পারেন, বা আগ্রহ, জিনিসটার প্রতি আগ্রহ পাওয়া ওর কাছ থেকেই। তো আমি ওর ব্লগসগুলো দেখছিলাম। আর ফার্স্ট ব্লগ যেটা আমি দেখি সেটা হচ্ছে গিয়া ওর কিছু সুপার কার্স নিয়ে একটা ভিডিও করে, দুবাইয়ের লাক্সারি লাইফস্টাইল। সো ওইটা দেখে আমার খুব ভালো লাগছে যে আমিও এরকম কিছু করি। তো করব করতে করতে 1 বছর পার হয়ে গেছে। তো এই 1 বছর যাবৎ আমি আমার মধ্যে সেলফ কনফিডেন্স এনেছি যে আমি একটা ব্লগিং করব, একটা ব্লগিং চ্যানেল খুলব, ইউটিউবে ব্লগিং করব। ইউটিউবে অনেকেই এখন ইউটিউবটা খুব অনেক বেশি পপুলার একটা কি অনলাইন মাল্টিমিডিয়া বা বলতে পারেন, বা আমরা সোশ্যাল মিডিয়ার মতো বলতে পারি। ইউটিউবটা সোশ্যাল মিডিয়া হিসেবে কাজ করে। হ্যাঁ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার ওদের মতো ইউটিউবটা মোটামুটি সোশ্যাল মিডিয়া কাজ করে। কারণ এই ইউটিউবের মাধ্যমে আমরা অনেক ধরনের ভালো মন্দ সব কিছুই করতে পারছি। সোশ্যাল মেসেজ পাঠাতে পারছি সবার কাছে। সরি, আমার কথা বেজে যাচ্ছে, বিকজ আমি আমার লাইফে কখনো কোনো দিন উপস্থাপনা করিনি কোনো কিছুর জন্য। আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স। তাও আমি বাসায় লাস্ট কিছুদিন যাবৎ আমি বাসায় আমার ভিডিও নিজে ক্যামেরা অন করে ভিডিও প্র্যাকটিস করছি, দেখছি ব্লগিংগুলো ভালো করে দেখছি। সবার ব্লগিং যাদের যাদের মোটামুটি আমি একটু ফলো করি তাদের ব্লগিংগুলো দেখে দেখে কিছু আয়ত্ত করার চেষ্টা করছিলাম। তো যার কারণে এখন একটু কথা বলতে পারছি। বাট আমি যখন ফার্স্ট ব্লগিং আমার ফোনে দিয়ে ফার্স্ট ভিডিওটা যখন রেকর্ড করেছি, তখন আমার কথা বলতে অবস্থা একদম টাইট হয়ে যাচ্ছিলো। কারণ আমি খুব শাই প্রকৃতির, আমি একটু নার্ভাস টাইপ বটে। আমি প্রচুর নার্ভাস। আমি যে কোনো কিছু নিয়ে নতুন কিছু করতে গেলে সেটা নিয়ে খুব নার্ভাসে থাকি যে মানুষ কি বলবে আমাকে, মানুষ কি এটা নিয়ে আমার এগেনস্টে যাবে, না আমাকে সাপোর্ট করবে, না কি করবে। এখন লাস্ট নাইট আমি সালমান মুক্তাদিরের একটা ভিডিও দেখেছি 10 মিনিট স্কুলে। সেখান থেকে দেখে আমি কনফিডেন্স পেয়েছি, ওর কাছ থেকে কিছু টিপসও পেয়েছি 10 মিনিট স্কুলে। ওর ভিডিও দেখে। ও তো মস্ত বড় একজন ইউটিউবার, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও অনেক উন্নতি করছে। ওর অনেক হেটার্সও আছে। তো আমি আবার সালমান মুক্তাদিরের অনেক বড় ফ্যান। বিকজ আমি যদি ইউটিউবের ফার্স্ট কোনো ফানি ভিডিও দেখি বা কোনো মজার ভিডিও দেখি, হ্যাঁ, আমি সর্বপ্রথম ইউটিউবে সালমান মুক্তাদিরের ফানি ভিডিও দেখেছি। কজ হচ্ছে গিয়া আমার ফ্রেন্ড, আমি তখন আমার বাসায় তখন ব্রডব্যান্ড লাইন ছিল না। আমি চালাতাম, মডেম ইউজ করতাম নেট চালানোর জন্য। তো তখন অত একটা ইউটিউব দেখা হতো না। আর তখন পড়ালেখা নিয়ে খুব বিজি ছিলাম, বিকজ ইন্টারে পড়ি, পড়ালেখা নিয়ে একটু বিজি থাকতেই হয়। আর হচ্ছে গিয়ে যেটা, যে আমার ফ্রেন্ড আমাকে দেখায় সালমান মুক্তাদিরের ভিডিও, ও দেখায় বলে চল আমরা ভিডিও বানাই, আমরা একটা শর্ট ফিল্ম বানাই। আচ্ছা ঠিক আছে, বানাবো।
হ্যাঁ, শর্ট ফিল্ম বানিয়েছি। শর্ট ফিল্মটা অবস্থা খুবই খারাপ গিয়েছে। হ্যাঁ, শর্ট ফিল্মটা ইউটিউবে মোটামুটি ভালো ভিউজ পেয়েছে। কমেন্টসও এসেছে কিছু ভালো কিছু মন্দ। সেটার কোথায় কি ভুল আছে সেটা সলভ করার জন্য কমেন্টস এসেছে। হ্যাঁ, তো সেখান থেকে মোটামুটি এই একটু এক্সপিরিয়েন্স আছে আমার সেই জায়গাটার। সো ওই এক্সপিরিয়েন্সটা আমি এখানে একটু কাজে লাগাতে পারি। কাজে লাগাচ্ছি অ্যাকচুয়ালি, কাজে লাগাতে পারি না, কাজে লাগাচ্ছি। তো মাঝখানে একটা এই আপনার, তো যেটা বলছিলাম যে ভিডিও দেখে আমি আজকেও কথা বলতে বেজে যাচ্ছে আমার মুখের কথা, আমি এত কথা বলি না সচরাচর, আমি বলতে পারি না, আমি শিখছি। লিটারেলি সত্যি কথা, রীতিমতো আমি এই ব্লগিংয়ের জন্য, স্পেশালি ব্লগিংয়ের জন্য আমি ফোনের ক্যামেরা অন করে আমি ননস্টপ কথা বলছি বলছি বলছি। লাস্ট ডে আমার বাসায় ইফতার পার্টি ছিল, রমজানের মাসে ইফতার পার্টি ছিল। তো ইফতার পার্টিতে আমার ফ্রেন্ডরা সবাই আসছিল, আমার ফ্রেন্ড আসছে, আমার ভাগ্না আসছে, আমার বোনরা আসছে, ভাগ্না ভাগ্নি বোন সবাই আসছে। তো ওদের সাথেই আমি ফোনটা নিয়ে ফোনের ক্যামেরা অন করে কথা বলছিলাম, নিজে বকর বকর একা একাই কথা বলছিলাম। সাথে আমার ভাগ্নাটাও এসে আমাকে জয়েন দিছিল। আশা করি কোনো একদিন ওই ভিডিও আপনাদের দেখাবো। তো আমার আজকে এটা ফার্স্ট ব্লগ। আমি ভ্লগিং সম্পর্কে আইডিয়া বলতে আমার তেমন কোনো আইডিয়া নেই। ভ্লগিং সম্পর্কে আমার এতটুকু আইডিয়া আছে যে এখানে তুমি কোনো একটা সাবজেক্ট, যে কোনো একটা টপিক নিয়েই ভ্লগ করতে পারো, বা কিছু বিষয় নিয়ে যেটা তুমি করতে চাও, ইন্টারেস্টেড, সেটা নিয়ে ভ্লগিং করতে পারো। সো আমার ভ্লগিংটা, স্পেশালি আমি যে ভ্লগিংগুলো দেখি, স্পেশালি মো ভ্লগস, আমি যাকে ফলো করি, ওর ভ্লগিংগুলো হচ্ছে ওর ডেইলি লাইফস্টাইল সব কিছু নিয়ে, ওর ডেইলি প্রতিদিনকার জীবন নিয়ে। আমি আমার চ্যানেলের ডিসক্রিপশনে দিয়েছি যে আমি আমার এভরিডে লাইফের মোমেন্টস, স্পেশাল মোমেন্টস, ভালো খারাপ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বিকজ আমি বলেছি যে আমি জানি যে শেয়ার করলে মন হালকা হয়, ভালো লাগে, একটা ফ্রেশ ফিল হয় মনের মধ্যে, যা অন্য কিছুতে সচরাচর পাওয়া যায় না। তো আর হচ্ছে গিয়ে শেয়ারিং ইজ কেয়ারিং। তো এখন যেটা বলছিলাম, যে আপনার আপনাদের মনে করেন যে আমার ব্লগিংটা হচ্ছে আমার ডেইলি লাইফ নিয়ে, আমার কিছু ঘটনা নিয়ে, আমার ভালো মন্দ সব কিছু নিয়ে। তো এখন কথা হচ্ছে আমার ডেইলি লাইফ কি, আমার ডেইলি লাইফ সবসময় দেখা যাচ্ছে যে একটা রুটিনে ফিক্সড হয়ে আছে, আমার ডেইলি লাইফ ফিক্সড, ওই রুটিন অনুযায়ী চলতে থাকে। তো এখন রোজার মাসে একটু রুটিন চেঞ্জ হয়েছে, রোজার আগে রুটিন একটু অন্যরকম ছিল, রোজার পরে ঈদের পরে যে রুটিন আরও একটু চেঞ্জ হবে। সো এর মধ্যেই কিছু ঘটনা, কিছু সময় আপনাদের সাথে তুলে ধরবো, আপনাদের কাছে, আপনাদের সাথে না, আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের সাথে শেয়ার করবো। সো আমার ফার্স্ট ব্লগ, আর হচ্ছে গিয়ে মেইন কথা যেটা, যে আমি যেটা বলতে চাই, আমার অত একটা আইডিয়া নাই যে মানুষ কি পছন্দ করবে, কি করলে তারা বেশি আনন্দ পাবে। আর আমি একটা কথায় বিলিভ করি, যেটা হচ্ছে, আমি যদি কোনো একটা মানুষকে হাসাইতে পারি বা কোনো একটা মানুষকে ভালো ফিল করাইতে পারি, তাহলে সেই ফিলিংসটা তখন আমার যে ফিলিংসটা সেটাই আমার হচ্ছে মেন। তখন আমি ভাবি যে হ্যাঁ, আমার জন্য একজন হাসছে, আমার জন্য একজনের ভালো হয়েছে, ভালো করতেছে, তাহলে আমার লাইফটা সার্থক, বিকজ আমি একজনের হেল্প করছি। হেল্প করা, মানুষকে হেল্প করা অনেক বড় একটা কাজ, যদি তুমি তাকে ভালো মতো হেল্প করতে পারো। সো গাইজ, যেটা বলছিলাম যে আমি কথা বলতে একটু নার্ভাস ফিল করছি, আমি কথা বলতে বারবার ঠেকে যাচ্ছি, আমার উচ্চারণের সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে যে আমার নার্ভাসনেসের কারণে আমার এই সমস্যাটা হচ্ছে। হোপফুলি এই সমস্যাটা আমি যখন আরও 2-3টা ব্লগ করব বা ভিডিও দিব, তখন এই সমস্যাটা আমার হবে না, ততদিন আমার ক্লিয়ার হয়ে যাবে। সো বলা যায় যে তখন আমি আরও স্পষ্টভাবে কথা বলতে পারবো, আপনাদের কাছে আরও স্পষ্টভাবে উপস্থাপন করতে পারবো বিষয়গুলো। তো যেটা বলছিলাম, সো এখন আমার ফার্স্ট ব্লগ, আমি কি নিয়ে কথা বলবো এখন আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, অনেক কথা বলে ফেলেছি, বাট এখন কি নিয়ে বলবো সেটা হচ্ছে আমার চিন্তার বিষয়, বিকজ আমি কখনো ব্লগিং করি নাই আমার এখন। আর তাছাড়া এখন আমি এমন একটা কন্ডিশনে আছি যে আমি বাহিরে যে ব্লগিং করবো সেই সিচুয়েশনটা আমার নাই, বিকজ রিসেন্টলি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে আমি আমার হাতটা ভেঙে ফেলেছি, খুব সিম্পল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার সাইকেলে। বাট আনফর্চুনেটলি কপাল খারাপ ছিল, যার কারণে অ্যাক্সিডেন্টটা খুব বড় ধরনের হয়ে গেছে। ছোটোর মধ্যে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার হাতের দুনটা হাড় ভেঙে গিয়েছে।
সো এরপর হাড় ভেঙে যাওয়ার পর এখন ট্রিটমেন্ট হয়েছে, আমার অপারেশনও হয়েছে, এখন আমি রেস্টে আছি। তো রেস্টে আছি, তো এই জন্য আরও ব্লগিং করার ইচ্ছাটা আরও বেড়ে গেল, বিকজ আমি এখন সময় পেয়েছি এনাফ, আমার এখন হাতে এনাফ টাইম আছে, আমি ব্লগিং করার জন্য ব্লগিং করতে পারবো। তো যাই হোক, অ্যাক্সিডেন্টের পর আমার হাতটা ভেঙে গেল, এরই সাথে সমাপ্তি ঘটলো আমার সাইক্লিং ক্যারিয়ারের। আমি সাইক্লিং করতে খুব বেশি পছন্দ করতাম। আমাকে বেশ কয়েকবার বাসা থেকে মানাও করেছিল যে অ্যাক্সিডেন্ট করবি, সাবধানে চালাস, রাস্তা দিয়ে যাস, সাবধানে চালা। আমার বাসা থেকে অনেক মানা করা হয়েছিল, বাট আমি শুনিনি। বাট আনফর্চুনেটলি আমি এত জায়গায় গিয়েছি সাইকেল নিয়ে, এত ঘুরেছি, আমার হাইওয়েতে কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আমার এলাকায়, আমার পাশের এলাকায় একটা অ্যাক্সিডেন্ট হইলো ছোটোখাটো রাতের বেলা, ওই অ্যাক্সিডেন্টে আমার হাতটা ভেঙে গেল। যাই হোক, কপালে ছিল, এখন কিছু করার নেই, সাইক্লিংয়ের হবি শেষ হয়ে গেল। সো আর কিছু করার নেই। তো যাই হোক, এখন আমার ফার্স্ট ব্লগ হিসেবে আই ডোন্ট থিঙ্ক আমার এর থেকে বেশি কিছু বলা উচিত, বিকজ ভিডিওটা বড় হলে দেখা যাবে যে দেখতে 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 অনেকক্ষণ যাবত দেখতে দেখতে বোরিংও হয়ে যেতে পারেন। সো বোরিং হয়ে যেতে পারেন আমি বলতেছি, কজ হচ্ছে গিয়া হইতে পারে আমার কথা আপনাদের কাছে হয়তো একটা ভালো নাও লাগতে পারে, বা দেখা যেতে পারে আপনি এটাতে মজা পাচ্ছেন না। হইতে পারে আমার ব্লগিং ঠিক মতো হয় না, বাট আমি আপনাদের কাছে একটা জিনিসই বলবো যে ভ্লগিং আমি প্রথম করছি আমার লাইফের ফার্স্ট টাইম। সবাই লাইফে ফার্স্ট টাইমের জন্য কিছু না কিছু করে, সব কিছুতেই সবার একটা ফার্স্ট টাইম থাকে। সো একটা কথা হচ্ছে কি, ফার্স্ট টাইমে কেউ কখনো ফার্স্ট টাইমে বাজি মারতে পারে না, বা ফার্স্ট টাইমেই তার সব কিছু যে ভালো হবে এমন কিন্তু হয় না এখন পর্যন্ত। সবারই দেখা গেছে যে সেকেন্ড টাইম থার্ড টাইম করার পর হ্যাঁ একটা ভালো পজিশনে আসছে, বা ভালো একটা রেজাল্ট বের হয়েছে। আমারও সেই অবস্থাই হবে ইনশাল্লাহ, আশা করি। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে বলবেন, সাজেস্ট করবেন। আপনাদের সাজেশনই আমার জন্য আমার মেইন। আপনাদের সাজেশন, আপনাদের কমেন্টস, এগুলোর মাধ্যমে আমি জানতে পারবো আমার কোথায় সমস্যা আছে বা আমার কোথায় ভুল হচ্ছে। আমি সেই ভুলগুলো শুধরিয়ে আপনাদের কাছে নতুন করে উপস্থাপন করবো আরও নতুন ভিডিও। সো আজকে এখন এইটুকুই, কজ হচ্ছে গিয়ে আমার মাথায় ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কিছু লুকাবো না, ফ্র্যাঙ্কলি আমার এখন কি বলবো আমি বুঝতে পারছি না। কজ হচ্ছে কি আমি আজকে অনেক কথা বলে ফেলেছি। আমি একা এইভাবে ক্যামেরার সামনে ব্লগিং করছি, এটা ফার্স্ট টাইম হিসেবে আমার জন্য অনেক বেশি বলা হয়ে গিয়েছে। আই থিঙ্ক সো, আই ডোন্ট নো আপনাদের কি মতামত, আপনারা কি মনে করেন। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাকে, ইভেন আমাকে সাজেস্ট করবেন যে আপনারা আমার ব্লগে কি দেখতে চান, আমি কি করতে পারি, আপনারা কি করলে মজা পাবেন, বা মনে করেন যে আবার দেখা যেতে পারে যে আমার কিছু কিছু কথা বা কিছু কিছু বিহেভিয়ার আপনাদের ভালো লাগে না, সেটা আমাকে জানাবেন। আমি সেগুলো শুধরিয়ে আপনাদের কাছে নতুন করে ভিডিও আবার পেশ করব, আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আমার সাথে কানেক্টেড থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার ভিডিও শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কানেক্টেড থাকার জন্য সাবস্ক্রাইব করতে হবে, না হলে আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন না। আর আশা করি আমার ভুলগুলো আমাকে বলে দিবেন, বুঝিয়ে দিবেন, আমি অবশ্যই সেগুলো শুধরানোর চেষ্টা করব। এবং অবশ্যই যা বললাম আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার কোথায় ভুল হয়েছে, কারণ আপনাদের মতামত আমার জন্য একটি পথ নিদর্শন বলতে পারেন। বিকজ সেটা দেখে দেখে আমি ফলো করে আমি আগাইতে পারবো, আগায় আমি সামনে একটা ভালো প্রোগ্রেস করতে পারবো। যাতে আর প্রোগ্রেস করতে পারলে অবশ্যই আমি আপনাদের আরও বেশি এন্টারটেইন করতে পারবো। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমার ভিডিও আসার আগ পর্যন্ত। আর অবশ্যই আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে। সো বাই বাই।